শুভ সকাল দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি, এগুলোর পর্যালোচনা করে থাকি। একই সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, একটু পরেই তার সাথে আপনাদেরকে যুক্ত করে দেব সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে কথা বলবার জন্য। এই জায়গায় চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেব। শুরুতে যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে আমরা দেখছি। আজকে শুধু নয়, শুধু গতকালকে থেকে আমরা দেখছি, গতকাল দুপুরের পর থেকে বাংলাদেশের সবগুলো গণমাধ্যম, প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়া, ডিজিটাল ভার্সন সহ সামাজিক যোগাযোগ মাধ্যম, সবগুলো মাধ্যমে আমরা দেখেছি যে কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের যে সংঘর্ষের ঘটনা, সেই সংঘর্ষের ঘটনাগুলো সব জায়গায় স্থান পেয়েছে, সবগুলো গণমাধ্যমেই। বিশেষ করে আমরা দেখছি অনলাইনগুলো তো সরব ছিল, সারাক্ষণ তারা লাইভে ছিল, টেলিভিশনগুলো সেই সংবাদগুলোকে দেখিয়েছে এবং দফায় দফায় যে তাদের সংঘর্ষ, সেই ঘটনা কিন্তু সারা দেশেই ঘটেছে। আজকে পত্রিকাগুলো সেই সংবাদগুলোকে প্রাধান্য দিয়ে সংবাদ করেছে। আমরা দেখছি দেশ রূপান্তর শুরুতে এসে সংবাদ শিরোনাম করেছে আগ্রাসী ছাত্রলীগ, রক্তাক্ত শিক্ষার্থী, আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা, সংঘর্ষে আহত 300, ড্যামে কেউ আহতদের উপর হামলা, আজ ক্যাম্পাসে বিক্ষোভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল কোটা সংস্কার আন্দোলনকারীদের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা। দর্শক, আমরা দেখছিলাম যে একেবারে প্রকাশ্যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে, কোটা বিরোধী যারা আন্দোলন করছেন, তাদেরকে যে পেটানোর ঘটনা, সেটি কিন্তু আমরা দেখছি গতকাল ঘটেছে এবং সেটি কিন্তু স্বীকারও করেছে ছাত্রলীগ। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের যিনি সভাপতি রয়েছেন, তিনি কিন্তু অকপটে স্বীকার করেছেন যে আসলে তারা ক্যাম্পাস থেকে সাধারণ শিক্ষার্থী নয়, বিএনপির ইশরাকের কর্মী এবং একই সাথে জামাত শিবিরের নেতাকর্মী। সেখানে সাধারণ শিক্ষার্থীর উপস্থিতি খুবই কম ছিল। তারা বলছেন যে আসলে তারা জামাত শিবিরের নেতাকর্মীদেরকে এবং ইশরাকের বিএনপির নেতাকর্মীদেরকে সেখান থেকে বের করে পিটিয়েছেন। কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন গণমাধ্যমগুলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে, সেখানে বেশিরভাগই কোটা বিরোধী আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী। এবং যখন এই শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজে আহত হয়ে চিকিৎসা নিতে গিয়েছিলেন, তখন কিন্তু ছাত্রলীগের কিছু কর্মীরা সেই ভিতরে ঢুকে তাদেরকে সেখানেই হাসপাতালের মধ্যে পিটিয়েছে এবং একই সাথে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল। সেখানে অনেক রোগীকেও তারা ছাত্র ভেবে তারা কিন্তু রোগীকেও অনেককে পিটিয়েছে। সেই ধরনের সংবাদও কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি এবং সেই সংবাদকেই দেশ রূপান্তর একেবারে শুরু দিকে সংবাদ শিরোনাম করেছে। এর পাশেই আমরা দেখছি নিজেদের রাজাকার বলতে লজ্জা করে না প্রধানমন্ত্রী। আবার এই একই সাথেই গতকালকে প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে কিন্তু বলেছেন যে আসলে গতকালকে এর আগে থেকেই যে স্লোগান আসলে দিয়ে যাচ্ছে এই কোটা বিরোধী আন্দোলনকারীরা, চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, এই যে রাজাকার নিজেকে দাবি করা, প্রধানমন্ত্রী এটি বলছে যে আসলে এটি একটি লজ্জার কাজ। কারণ হচ্ছে যে পাকিস্তানি বর্বর বাহিনী বাংলাদেশের উপর কী পরিমাণ অত্যাচার নির্যাতন করেছে, সেই অত্যাচার এবং নির্যাতনের ইতিহাস জানার পরেও যেখানে লাশ পড়েছিল রাস্তায়, যেখানে নারীদের সম্ভ্রম ধর্ষণ করা হয়েছে, সেই পরিস্থিতি আসলে এই সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন, এই ইতিহাস তাদের সামনে নেই বলেই তারা আসলে নিজেদেরকে রাজাকার দাবি করছেন বলে প্রধানমন্ত্রী বলেছেন। এবং সেই সংবাদটি আমরা দেখছি গতকালকে, সেটিও কি প্রাধান্য পেয়েছে সবগুলো পত্রিকার মধ্যে। হাসি কান্নায় মেসিদের হাতে কোপার শিরোপা। দর্শক, এই সংবাদটি আরও বড় আকারে হতে পারতো, কিন্তু কোটা বিরোধী আন্দোলনের কারণে আমরা দেখছি যে একেবারে সাইড করে একটু সংবাদ শিরোনামটি করা হয়েছে। যদিও আমরা দেখছি যে আসলে গতকালকে যেই খেলাটি অনুষ্ঠিত হয়েছে, টানটান উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ, যেখানে 90 মিনিটের মধ্যেও আসলে কোনো সমাধান হয়নি। পরবর্তীতে আরও বাড়তি যে সময় রয়েছে, সেই বাড়তি সময়ের মধ্যে আর্জেন্টিনা 1-0 গোলে কলম্বিয়ার সাথে কিন্তু তাদের যেই কাঙ্ক্ষিত জয় কিন্তু ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে। সেখানে ম্যাচের মধ্যে অনেক নাটকীয়তা হয়েছে আমরা দেখেছি। সেই ম্যাচে মেসি যখন খেলায় আহত হয়ে, ইনজুরি হয়ে প্যাভিলিয়নে চলে যাচ্ছিলেন, তখন কিন্তু আর্জেন্টাইন সমস্ত দর্শকরা হতাশ হয়ে গিয়েছিলেন, কান্নায় জর্জরিত হয়েছিলেন। সেই কান্নার রেশ মেসির উপরেও পড়েছিলেন, মেসিও নিজে কেঁদেছেন। কিন্তু সেই কান্নাই কিন্তু শেষ পর্যন্ত হাসিতে পরিণত হলো। মেসি যে আশা করেছিলেন, যে ডি মারিয়া যখন বলছিলেন যে এটি শেষ ম্যাচ হবে, এবং মেসি বলছিলেন কিন্তু যে তাকে তার হাতে শিরোপা দিয়েই তার শেষটা আসলে হাস্যোজ্জ্বল করে তাকে বিদায় দিতে চান, এবং সেই কথাই রইল। শেষ পর্যন্ত আর্জেন্টিনা কোপা আমেরিকার যে ফাইনাল, সেই ফাইনাল ম্যাচে তারা জয় পেল এবং এর মধ্য দিয়ে আসলে মেসির যে আসলে শ্রেষ্ঠত্ব, সেটি কিন্তু আরও একবার প্রমাণ হলো। এবং সব ধরনের যে ট্রফি, সেই ট্রফির কিন্তু যে শিরোপার যেই হাতে পাওয়া, সেটি কিন্তু সব ছুঁয়েছে। এবং অনেকেই কিন্তু বলছেন যে আসলে বিধাতা একেবারে সব কিছু ঢেলে দিয়েছে মেসিকে, এবং সব ধরনের শিরোপা, সব ধরনের অ্যাওয়ার্ড কিন্তু তার মধ্যেই তার ঝুলিতে অর্জিত হয়েছে। দর্শক, নিচের দিকে আমরা দেখছি শিক্ষার্থীদের ব্রিফিং, নির্মমভাবে হামলা চালানো হয়েছে, আর কঠোর হবে সরকার, সহনশীলতা নয়, রাজাকার স্লোগান কঠোর অবস্থানে নিয়ে গেছে ক্ষমতাসীনদের। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আমরা দাঁত ভাঙা জবাব দিয়েছি।
এরপর চেষ্টা করছি সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি শহীদুল্লাহ হলের সামনে অস্ত্র হাতে যুবক বায়ে একজনকে ঘিরে ধরে হামলা। ক্যাম্পাসে বাধা হামলা। 743 টাকা নিয়ে নির্বাচন করা কাউন্সিলর শত কোটি টাকার মালিক। অনিয়ম দুর্নীতির মাধ্যমেই তা অর্জিত হবে বলে অভিযোগ কাশেম মোল্লা। বাংলাদেশ দেশ রূপান্তরের সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। রয়েছে বাংলাদেশ প্রতিদিন যে সংবাদ শিরোনাম করছে আমরা দেখছি কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের সহিংসতা। আমরা এই ছবিটি দেখছিলাম যে গতকালকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি ভাইরাল হয়েছিল। অনেকেই অনেক ধরনের ক্যাপশন লিখেছে এই ছবিটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছিল যে আসলে বর্বরতার কোন পর্যায়ে পৌঁছেছে। আমরা দেখছি যে রক্তাক্ত একটি মেয়েকে পেটানোর যে ঘটনা, রাস্তায় ফেলে তাদেরকে পিটানোর ঘটনা আমরা দেখেছি ছাত্রলীগের নেতাকর্মীদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্ন, নিজেদের রাজাকার বলতে লজ্জা হয় না। দিনরাত সংঘর্ষের রণক্ষেত্র ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, সিলেট, রাজশাহীতে আহত 4 শতাধিক। আজ সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। এদিকে অস্ত্র তাক করে একজন যুবককে দেখা যাচ্ছে, যেটি গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ছিল। আজকে আমরা দেখছি সবগুলো পত্রিকাতে সেই সংবাদটি করা হয়েছে। শহীদুল্লাহ হলে হঠাৎ ছাত্রদল। রাজাকার স্লোগান ঘিরে বিতর্ক। বসুন্ধরা পারলে কেন সিটি কর্পোরেশন পারবে না, ইমদাদুল হক মিলন। এরপর রয়েছে 400 কোটির কে এই জাহাঙ্গীর, পিয়ন থেকে হতে চেয়েছেন এমপি মন্ত্রী। ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালীতে বহুতল ভবন, আলিশান ফ্ল্যাট, কয়েকশো বিঘা জমি, স্ত্রী শাশুড়ির নামে সম্পদের পাহাড়, অবশেষে ব্যাংক হিসাব ফ্রিজ। প্রধান বিচারপতি আধুনিকায়ন হচ্ছে বিচার বিভাগ। ট্রাম্পের পোয়া 12, চাপে বাইডেন। ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা কিশোর গ্যাংয়ের। অপ্রতিরোধ মেসির আর্জেন্টিনা, কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন। ডক্টর ইউনূসের প্রশ্ন, মানুষকে কেন পশুর মতো খাঁচায় ভরে রাখবে। এরপর রয়েছে ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি জানাচ্ছি আপনাদেরকে। আত্মস্বীকৃত রাজাকারদের জবাব দিতেই ছাত্রলীগ যথেষ্ট। কাদের? ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা বিরোধী আন্দোলন থেকে এক শিক্ষার্থীকে রাস্তায় ফেলে পেটাচ্ছেন ছাত্রলীগের কয়েকজন। বিজয় 71 হলের গেটের সামনে মোটরসাইকেল ভাঙচুর করছে কোটা বিরোধীরা। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর, শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজাকারদের অত্যাচারের কথা তারা জানে না, তাই নিজেদের রাজাকার বলতে লজ্জাবোধ হয়নি প্রধানমন্ত্রী। আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়। অনেক ছাত্রী সহ আহত 3 শতাধিক। ঢাকা মেডিকেল গিয়েও শিক্ষার্থীদের উপর হামলা। ক্যাম্পাসে অস্ত্রগুলি, ককটেল হামলার প্রতিবাদে আজ 3টায় সারা দেশে বিক্ষোভ। দুদকের মামলা ভিত্তি নেই, তাড়াহুড়ো করে বিচারের চেষ্টা হচ্ছে। হাজিরা শেষে ডক্টর ইউনূস। আজিম হত্যা ডিএনএ পরীক্ষার জন্য কলকাতায় যাচ্ছেন স্ত্রী, মেয়ে, ভাই। আমরা সেই যুবককে দেখছিলাম আন্দোলনকারী লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র তাক করা এক তরুণ। গতকাল বিকেলে শহীদুল্লাহ হল এলাকায় তোলা ছবি। ট্রাম্পকে গুলি, কারণ এখন অজানা। নিরাপত্তা ব্যর্থতাকে দায়ী করছে FBI। গোপন নথির মামলা আদালতে খারিজ। মেসির ট্রিপল ক্রাউন। এরপর যুগান্তর সেই একই সংবাদ। আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা, পাল্টাপাল্টি ধাওয়া। সংঘর্ষে ক্যাম্পাস রণক্ষেত্র। ঢাবিতে দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, হেলমেট পরে গুলি। আহত 300, জাবিতে আহত শতাধিক। মুখোমুখি অবস্থানে ছাত্রলীগ আন্দোলনকারীরা। তালা ভেঙে ইডেন ছাত্রীদের মিছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ও কুড়িগ্রামে হামলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা। নতুন কর্মসূচি ঘোষণা। সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল আজ। যোগ দিল বেসরকারি বিশ্ববিদ্যালয়। রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ, অবরোধ। শিক্ষার্থীদের অবস্থানে স্থবির প্রগতি সরণি। কোটা আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ। কঠোর অবস্থানে সরকার। আত্মস্বীকৃত রাজাকারদের মোকাবেলা করবে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আমাদের সরকার অনেক শক্তিশালী সরকার। পররাষ্ট্রমন্ত্রী। আন্দোলন এখন আর কোটা ইস্যুতে নেই, রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। জনপ্রশাসন মন্ত্রী। কোপায় টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ক্যাম্পাসে ঔদ্ধত্যপূর্ণ আচরণের জবাব দিতে ছাত্রলীগ প্রস্তুত, ওবায়দুল কাদের। এই মুহূর্তে যেই পত্রিকাটি আমার হাতে রয়েছে কালের কণ্ঠ, আমরা দেখছিলাম যে সবগুলো পত্রিকাতে আজকে কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে যে ছাত্রলীগের হামলা, সেটিকে সংবাদ শিরোনাম করা হয়েছে। আমরা কালের কণ্ঠ পত্রিকা একেবারে পুরো পত্রিকা জুড়েই আমরা দেখছি যে আসলে সেই সংবাদকেই একে প্রাধান্য দিয়ে সংবাদ শিরোনাম করেছে। শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ভাঙচুরের ঘটনা ঘটেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও লাগে না। প্রধানমন্ত্রী দুর্নীতিকে প্রশ্রয় দেব না। দর্শক, আমরা বলছিলাম যে আসলে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের এই অনুষ্ঠানে ভার্চুয়ালি একজন অতিথি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য। আজকে আমাদের সাথে যুক্ত আছেন দৈনিক মুখপত্র পত্রিকার সম্পাদক শেখ জামাল। শেখ জামাল, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। যে আমরা দেখছিলাম আজকে আমার হাতে থাকা যেই পত্রিকাগুলো রয়েছে, জাতীয়ভাবে প্রকাশিত দৈনিক যে পত্রিকাগুলো, সেই পত্রিকাগুলোর বেশিরভাগ পত্রিকা একেবারে শুরুতেই এবং আমরা দেখেছিলাম গতকালকে থেকে শুরু করে গতকাল দুপুরের পর থেকেই বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব মাধ্যমেই এই সংবাদটি প্রাধান্য পাচ্ছিল, নিউজ ফিডে ঘোরাঘুরি করছিল। সেটি হচ্ছে যে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা, এবং পত্রিকাগুলোকে সেটি আসলে সংবাদ শিরোনাম করেছে। শুরুতেই ধাওয়া পাল্টে দেওয়া হলেও পরে কিন্তু আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর হামলা করেছে, এবং সেটি কিন্তু স্বীকারও করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি। আসলে এই যে পরিস্থিতি গড়িয়েছে, এবং সেখানে কিন্তু এখনো পর্যন্ত যারা ছাত্রলীগের নেতাকর্মী রয়েছে তারা অনড় রয়েছেন, এবং যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারাও কিন্তু আজকে বিক্ষোভ কর্মসূচি করবেন। আমরা দেখলাম গতকালও কিন্তু 3 থেকে 4 শতাধিক ছাত্রছাত্রী আহত হয়েছেন এই ঘটনার ফলে। এখন আসলে এই পরিস্থিতির মোড় কোন দিকে ঘুরতে পারে বলে আপনার ধারণা, এবং কি করা উচিত সরকারের? দেখুন, যে আমাদের জন্মটা হচ্ছে, বিশেষ করে আমার জন্ম হলো 71-এর পরে। এখন যারা তাদের স্বজন হারিয়েছে, কারো এই যে 71 সালে যারা বীর মুক্তিযোদ্ধারা যারা এই দেশটা স্বাধীন করেছে, এবং তাদের যারা পরিবার যারা আছে, যারা শহীদ হয়েছে সে 71-এ, তাদের সন্তানরা আছে, তারা যখনকার একটা স্লোগান যে দেশের সেরা বিদ্যাপীঠ, এবং সেখানে যখনকার এই ধরনের স্লোগান যখন আসে যে তুই কে আমি কে রাজাকার রাজাকার, এই ধরনের স্লোগানগুলো আসে, আসলে এগুলো দুঃখজনক। আমি বলবো এই স্লোগান যখনকার রাতের বেলা, এবং সেটা হচ্ছে কি রাতের অন্ধকারে এই ধরনের স্লোগান একেবারে ছাত্রছাত্রীরা দিয়েছে, এর পিছনে কিছু ইন্ধনও আছে। আমি দেখলাম যে ভার্চুয়াল যোগাযোগ মাধ্যমে কিছু ছবিও চলে আসছে যে সেখানে ছাত্র দলের নেতারা ওই আন্দোলনের সাথে মানে সংযুক্ত হয়েছে, এবং তারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছে। সেখানে ছাত্রলীগের বিষয় যারা আছে, তারা যারা পরিবার 71-এ শহীদ হয়েছে, তারাও সেখানে সেটার পাল্টা জবাব দিয়েছে। তবে যেটাই হোক না কেন, এটা দুঃখজনক। এখানে আমাদের অনেক ছাত্রছাত্রীরা এখানে আহত হয়েছে এবং নিহত হয়েছে। দেখলাম 2জন ছাত্রলীগের এক নেতাও সেখানে নিহত হয়েছে। তারপর কোটা বিরোধী আন্দোলনের এক নেত্রী, সে তারপরে প্রায় 300 লোকের। এটা আসলে দুঃখজনক। তবে এটার উপরে একটু ছাত্ররা মানে একটু ওয়েট করলে পারতো। কারণ হচ্ছে কি, এই বিষয়গুলো বিচারাধীন কোর্টে, এবং হাইকোর্ট একটা রায় দিয়েছে, তার বিরুদ্ধে সরকার কিন্তু আপিল করছে অ্যাটর্নি জেনারেল অফিস। সরকার যদি এই বিষয়টাকে সমাধানের দিকে না চাইতেন, তাহলে আপিল করতেন না। অ্যাটর্নি জেনারেল অফিস আপিল করা মানে হচ্ছে সরকার আপিল করা। তার মানে এর একটা সমাধান পরবর্তী আসতে, মাননীয় প্রধানমন্ত্রী সেই দিকেই, তার যদি ইঙ্গিত না থাকতো তাহলে এই আপিলটা হতো না। আমরা একটি বিষয় দেখছিলাম যে আসলে আপনি যেটি বলছেন, আসলে স্লোগানটি নিয়ে যেটি বলছিলেন, তারা কিন্তু সেটির ব্যাখ্যা দিয়েছেন। তারা কিন্তু বলেছেন যে আসলে স্লোগানটাকে অপব্যাখ্যা করা হচ্ছে। তারা বলছে চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। তারা কিন্তু বলছে আসলে পরিপূর্ণ যে স্লোগানটা, আসলে তারা অধিকার চাইতে গিয়ে আসলে তারা রাজাকার হয়ে গেলেন। আসলে এটি তাদের বক্তব্য ছিল। একটি বিষয়, আরেকটি বিষয় আমি শেষ করি, আপনি একসাথে বলবেন যেহেতু আমাদের সময় একটু কম। আমরা যেটি বলছিলাম যে আসলে যেহেতু শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী আমরা বলবো, আপনি বলছিলেন যে ছাত্র যেটি হোক, আসলে এখানে যেহেতু পুরো বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হচ্ছে, যেসব বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনীতি নেই, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বা প্রাইভেট বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে, সেখানেও এই আন্দোলন হচ্ছে কোটার বিরুদ্ধে। আমরা দেখছিলাম সামাজিক যোগাযোগের মধ্যে আপনি বলছিলেন, সেখানে কিন্তু আমরা দেখছি অনেক মুক্তিযোদ্ধাও কিন্তু সেখানে এই কোটার বিপক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু এরপরও আসলে সব ঘটনা যতটুকুই হয়েছে, আসলে এইভাবে আসলে নির্বিচারে এই ধরনের হামলার ঘটনা আমরা যেগুলো পত্রিকার মধ্যে দেখলাম আজকে, সবগুলো পত্রিকায় কিন্তু যে ছাত্রলীগ হামলা করেছে এটি কিন্তু স্পষ্ট করে পত্রিকাগুলো উল্লেখ করেছে। সেখানে আসলে ছাত্রলীগের এই ধরনের হামলা আসলে কতটুকু এই পরিস্থিতি মোকাবেলা করবার জন্য যথেষ্ট, বা এই পরিস্থিতি অন্যভাবে সমাধান করা যেত কিনা, কি মনে হয়? আসলে অনেকেই আবার বলছেন যে আসলে আলোচনার মাধ্যমে যারা কোটা নিয়ে আন্দোলন করছেন তারা সরকারের নীতি নির্ধারকের সাথে বসতে পারতেন, আলোচনা হতে পারতো, পরে একটি সমাধান হতে পারতো। এই পরিস্থিতিতে আসলে ছাত্রলীগ আসলে যে ঘটনাটি ঘটালো, এই পরিস্থিতি ছাড়া বিকল্প কোনো রাস্তা ছিল কিনা? আসলে আমরা যেটা দেখতেছি যে সহজ পন্থায় যে আসলে তাদেরকে ডাক দিলেই যে তারা সমাধানে চলে আসতো এমন না। তাদেরকে
এর পিছনে যে নানান ধরনের পলিটিক্যাল ইন্ধন যে রয়েছে তারও কিন্তু অনেক সূত্রপাত মানে এখন কিন্তু বের হচ্ছে, এবং অনেক মিডিয়াও কিন্তু সেগুলোর দিকে দেখতেছে যে এর পিছনে ইন্ধন রয়েছে। আর এখানে যে আন্দোলনটা হয়েছে, হ্যাঁ আমি মনে করি হ্যাঁ কোটা যেটা আন্দোলনটা করছে এটার একটা সমাধান হওয়া উচিত ছিল, কিন্তু সমাধানটা আদালতে যেহেতু একটা মামলা বিচারাধীন। আর আমি একটা জিনিস জানি, দেখেন আমি কিন্তু আদালত সেক্টরে রিপোর্টিং করার মানুষ, এখন আদালতে যে বিষয়টা বিচারাধীন ওইটার সমাপ্ত যখনকার না হবে, সমাপ্তি হলে তারপরে না সেইটার উপরে সরকার মানে বাস্তবায়ন করবে। এবং যখনকার সরকার আদালতের উপরে এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে, যদি এখানে নির্বাহী বিভাগ যদি এখানে কথা তুলতো তখনকার এক ধরনের হস্তক্ষেপ কিন্তু অটো হয়ে যেত। আপনি আইনের ভাষায় যখনকার কথা বলবেন তখনকার সেটা হয়, আর সরকারের সদিচ্ছা আছে বিদায় আপিলটা করছে। আর এটার ওদেরকে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল আসলে, আপনি যাই বলেন না কেন। এবং তারপরে না ছাত্রলীগ কিন্তু এতদিন ধরে কোনো হামলা করে নাই, এই আন্দোলন কিন্তু অনেক দিন ধরে চলছে। এবং যখনকার একেবারে মানুষের একেবারে দুর্বিষহ, একেবারে আপনি দেখছেন যে যানজট একেবারে চরম পর্যায়ে, অস্থিরতা মানে বিরাজ করছিল ক্যাম্পাসে, পরে কিন্তু ছাত্রলীগ এখানে গেছে। ছাত্রলীগ কাজটা কিন্তু আগে করে নাই, আমি কিন্তু ছাত্রলীগের পক্ষে বলছি, যেটাই ঘটুক না কেন সেটা দুঃখজনক, কিন্তু ওরা একটা জায়গায় কি আসছে যে আমাদের এই জিনিসটা চাই। যখনকার বলছে যে দেশের প্রধান যখনকার বলে যেটা আদালতের বিষয় এবং আপিল হয়েছে, তোরা ওই পর্যন্ত অপেক্ষা করতে পারতেন, তাহলে কিন্তু এটার সমাধানটা হয়ে যেত, যে রেজাল্টটা কি আসে, সরকার কি বাস্তবায়ন করে আপিলের হিয়ারিং এর পরে এবং আপিলের রায়টা হলে পরে। যে সেটি আসলে আমরা এমনটি দেখছিলাম, আসলে পত্রিকাগুলো তো সেই বিষয়টি আসছিল এবং যারা বিশেষজ্ঞ রয়েছেন তারাও কিন্তু বলছিলেন যে আসলে যেহেতু বিষয়টি মামলা চলমান প্রক্রিয়া, মামলা যেহেতু চলছে এবং 1 মাসের স্থিতাবস্থা যেহেতু জারি করা হয়েছে, ফলে তারা আসলে 1 মাস অপেক্ষা করতে পারতো, এরপরে আসলে তাদের যে আন্দোলন সেটি করতে পারতেন এবং একই সাথে তারা আইনিভাবে লড়াই করতে পারতেন, এই সুযোগও তাদের ছিল। কিন্তু আসলে তারা সেটি করেনি, তারা আসলে রাজপথ থেকেই তাদের দাবি দেওয়া আদায় করতে চেয়েছিলেন এবং সেখানে নানান ধরনের নানান মহল থেকে আপনি যেমনটি বলছিলেন আসলে অনেকেই ঢুকে গেছে এবং আন্দোলন এই পর্যায়ে এসেছে। তবে যে কিছুই হোক না কেন, আসলে আমরা দেখেছিলাম যে বর্তমান সরকারের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন শেখ হাসিনা, তার এই সময়ের মধ্যে অনেক আন্দোলন হয়েছে এবং সমস্ত আন্দোলন তিনি কিন্তু একেবারে নিজে থেকে সব কিছুর সমাধান করেছেন এবং সেখানে কিন্তু উভয় পক্ষই যাদের সাথে এই ঘটনা ঘটেছে তারা কিন্তু সবাই সন্তুষ্ট ছিলেন। কোনো ধরনের বড় ধরনের ঘটনা কিন্তু দেশে ঘটেনি। আমরা এবারও প্রত্যাশা করব যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই সব শ্রেণীর পেশার মানুষের কথা চিন্তা করবে, সব শিক্ষার্থীদের কথা চিন্তা করে একটি সুন্দর সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্তের ফলে এই যে চলমান পরিস্থিতি রয়েছে সেই চলমান পরিস্থিতি একেবারে ঠান্ডা হয়ে যাবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে, এই প্রত্যাশাই করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ জামাল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছিলেন। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন দৈনিক মুখপাত্রের সম্পাদক শেখ জামাল। আমরা কথা বলছিলাম কোটা বিরোধী যে আন্দোলন চলছে, সেই আন্দোলন যে ছাত্রলীগের হামলা সেটি নিয়ে। দর্শক, আমরা চলে যাচ্ছি পত্রিকার সংবাদ শিরোনামে। রাজনৈতিক স্বার্থে প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করছে ছাত্রলীগ সহ ক্ষমতাসীন দলের নেতাকর্মী রাজপথে থাকবেন, ক্ষমতা হারানোর ভয়ে হিংস্র হামলা বিএনপি। বিশেষ লেখা, ডোনাল্ড ট্রাম্পের উপর হামলায় মার্কিন সমাজ উত্তেজনা বাড়তে পারে, আইনজীবীদের প্রধান বিচারপতি বিচার প্রার্থীদের মনে আদালত নিয়ে যাতে দ্বিধা সৃষ্টি না হয়, তাদের শিরোপার বিশ্বজয়ের বার্তাও। সেই 400 কোটির পিয়ন জাহাঙ্গীর আত্মগোপনে চিকিৎসা করতে গিয়ে দরিদ্র হচ্ছে 3.7% মানুষ, তাদের শিরোপা বিশ্বজয়ের বার্তা। আমরা দেখছিলাম যে কোপা আমেরিকার যেই জয়ের ঘটনা আর্জেন্টিনার, সেই সংবাদটিকে সংবাদ শিরোনাম করেছে। আমরা জনকণ্ঠ একই সংবাদ দেখছি, দফায় দফায় সংঘর্ষ। আবার সময়ের আলো সেই একই সংবাদ করেছে, ক্যাম্পাসে হামলা, ঝরল রক্ত। একই সাথে আর্জেন্টিনার যে কোপা আমেরিকা জয়ের ঘটনা সেটিও প্রাধান্য পেয়েছে। প্রথম আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে, সেখানেও আমরা দেখছি যে 2জন নেতাকর্মীকে পিস্তল উঁচিয়ে তাক করে যে হামলার ঘটনা, সেখানে গুলি ছুটতে দেখা গেছে। আমরা দেখছি যে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ, এক পর্যায়ে 3 ব্যক্তিকে অস্ত্র হাতে শহীদুল হলের ভেতরের দিকে গুলি ছুটতে দেখা যায়। দফায় দফায় হামলা, সংঘর্ষ, গুলি। আমরা প্রথম আলোতে দেখছিলাম সংবাদ শিরোনাম, নিচের দিকেও আমরা দেখছি যে একজন কোটা সংস্কার আন্দোলনকারী এক শিক্ষার্থীকে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা দিয়ে মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় 71 হল সংলগ্ন এলাকা থেকে তোলা ছবি। এরপর ডেইলি স্টারেও সেই একই সংবাদই আমরা দেখছি। স্টুডেন্ট প্রোটেস্টার বিং বিটেন allegedly by BCL activists Dhaka University, the attack well launched on quota reform demonstration। সেই ঘটনা, একজন নারী শিক্ষার্থীকে পিটানোর ঘটনা, পিস্তলে উঁচিয়ে যে গুলি করার ঘটনা, সেই একই ধরনের সংবাদ আমরা সবগুলো পত্রিকা দেখেছি। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর, নেশন টেলিভিশন নিয়মিত আয়োজন এশিয়ার সংবাদ বিশ্ব অনুষ্ঠানে। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।